আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা। আমি আল্লাহ রাব্বুল আলামিন দাউদ এবং সুলাইমানকে ইলম দান করেছি, জ্ঞান দান করেছি, বুদ্ধি দান করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ ইলম, জ্ঞান, বুদ্ধি আমার আল্লাহ রাব্বুল আলামিন দাউদ এবং সুলাইমানকে দান করলেন। আমার ভাইয়েরা, হযরতে দাউদ আলাইহিস সালাম শৈশব, কৈশোর, যৌবন পেরিয়ে যখন বৃদ্ধায় অবনীত হলেন, আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইখানা হাত উঠায় দিলেন। ওগো আরশে আজিমের মালিক, ওগো লাউহে মাহফুজের মালিক, ওগো সিদরাতুল মুনতাহার মালিক, ওগো কুল কিয়ানাতের একাছত্র মালিক, আল্লাহ রাব্বুল আলামিন, তুমি তো আমাকে নবুয়তি দিয়েছ, আমি তো তোমার পয়গম্বর। ও আল্লাহ, কবে না জানি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। ও আল্লাহ তাআলা, আমার একটা সন্তানের যদি তুমি নবুয়তি দান করতে, তাহলে আমি দাউদ, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত। দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে যে আল্লাহ, তুমি যদি আমার 19টা সন্তানের ভিতর থেকে একটি সন্তানকে নবুয়তি দান করতে, তাহলে আমি দাউদের কলিজাটা ঠান্ডা হয়ে যেত। আমার আল্লাহ ডাক দেয় জিবরাইল, এরে জিবরাইল, আর করো না দেরি, চলে যাও জান্নাতের ভিতরে তাড়াতাড়ি। জান্নাতের ভিতরে গিয়ে একটা বাক্স নিবা, বাক্সের ভিতরে 3টা জিনিস নিয়ে আমার দাউদের কাছে নিয়ে চলে যাবা। আমার দাউদের কাছে গিয়ে বলবা, রে দাউদ, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে এই বাক্সটা আপনার কাছে পাঠিয়েছে। এই বাক্সের ভিতরে কি আছে? আপনার সন্তানদের ভিতর থেকে যেই সন্তানটি বলতে পারবে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই সন্তানকে নবুয়তি দান করবেন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই মহব্বতের কণ্ঠে লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, হযরতে দাউদ আলাইহিস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়াটা করলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে দাউদ আলাইহিস সালামের কাছে সেই জান্নাতের বাক্সটা নিয়ে চলে আসলেন। জিবরিল আমিন এসে বলে, আল্লাহর পয়গম্বর, এই বাক্সের ভিতরে কি আছে? যদি আপনার 19টা সন্তানের ভিতর থেকে একটি সন্তান বলতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই সন্তানটাকে নবুয়তি দান করবেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যখন বাক্সটা নিয়ে আসলেন, দাউদ আলাইহিস সালাম একে একে সন্তানদেরকে ডাক দিতে লাগলেন। প্রথমে বড় সন্তানকে ডাক দিলেন, সন্তান আসো, বলো তো বাক্সের ভিতরে কি আছে? বড় সন্তান বলতেছে, আব্বা বলতে পারবো না বাক্সের ভিতরে কি আছে। আব্বা আপনি বলেন বাক্সের ভিতরে কি আছে, যদি আপনি বলতে পারেন তাহলেই আমার পক্ষে ভালো হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, এরে আমার সন্তানেরা, এই বাক্সের ভিতরে কি আছে? আজকে যদি আমি দাউদ বলতে পারতাম, তাহলে তো তোমাদের কাছে জিজ্ঞাসা করতাম না। তোমাদের 19টা ভাইয়ের ভিতর থেকে যেই ভাইটি বলতে পারবে বাক্সের ভিতরে কি আছে, আল্লাহি, আল্লাহর কসম, লা শাক্কা ফি, কোনো সন্দেহ নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার এই সেই সন্তানটাকেই নবুয়তি দান করে দিবেন। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম বলছে, সন্তান, আমি বলতে পারবো না বাক্সের ভিতরে কি আছে, তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছে। এর মানে বোঝা যায় যে আল্লাহর কোনো পয়গম্বর, আল্লাহর কোনো নবী গায়েব জানে না। গায়েব জানে কি? কোনো নবী গায়েব জানে না। কিন্তু আমার দেশে কিছু ভণ্ড আছে, তারা নাকি বলে যে তারা গায়েব জানে। বলেন নাউজুবিল্লাহ। এক ভণ্ড জোহরের নামাজ আদায় করছে। নামাজ আদায় করার সময় তার স্ত্রী পাশে দাঁড়িয়ে আছে, নামাজের ভিতরে হই 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 বলি চিল্লায় ওঠে। বলেন নাউজুবিল্লাহ। চিল্লায় ওঠে, নামাজ শেষ করলো, স্ত্রী ডাক দেয়, স্বামী তুমি নামাজের ভিতরে হই হই করে শব্দ দিয়ে উঠলে কেন? তো বলে
আমি খানায় কাবার কুত্তা তাড়াচ্ছি, বলেন নাউজুবিল্লাহ। সে গায়েবের মাধ্যমে খানায় কাবার কুত্তা তাড়াচ্ছে। স্ত্রী চিন্তা করল যে আমার স্বামী কতটুকু গায়েব জানে, আমি একটু প্রমাণ করব। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, স্ত্রী এবার একটা প্লেট নিলেন, প্লেটের উপরে তরকারি দিলেন, তরকারি দেওয়ার পরে তরকারির উপরে ভাত দিলেন, ভাতটা দেওয়ার পরে স্বামীর সামনে দিলেন। স্বামী এবার প্লেটটা সামনে নিয়ে একবার ডাইনে তাকায়, একবার বামে তাকায়, একবার সামনে তাকায়, একবার পিছন দিকে তাকায়, আর ডাক দিয়ে বলে, বল্টুর মা কি ব্যাপার, প্লেট দিলে, আমার প্লেটের উপরে ভাত দিলে, কিন্তু তরকারি কেন দিলে না? তখন বল্টুর মা ডাক দিয়ে বলে, ও প্রাণের স্বামী গো, তোমার সামনে আমি প্লেট দিয়েছি, প্লেটের উপরে ভাত দিয়েছি, কিন্তু ভাতের নিচে যে তরকারি দিয়েছি তুমি তো বুঝতে পারলে না তরকারি তোমার প্লেটের ভিতরে রয়েছে। অতএব তুমি বলো, তুমি নাকি গায়েবের মাধ্যমে খানায় কাবার কুত্তা তাড়াও, কিন্তু তোমার সামনে প্লেটের ভিতরে ভাতের নিচে তরকারি আছে, এটা তুমি জানো না। নিঃসন্দেহে তুমি ভণ্ড ছাড়া আর কিছু হতে পারো না। কথা বলেন ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, আমার দেশে এরকম ভণ্ড আছে না নাই? চুলগুলা বড় বড়, চেহারা মাশাআল্লাহ অনেক সুন্দর, টুপি মাথায় দেয় বিশাল বড়, আর মাইকে আসলে গান ছাড়া আর কিছুই জানে না, এরকম ভণ্ড আছে না নাই? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এর মানে বোঝা যায় আল্লাহর কোন নবী গায়েব জানে না। আল্লাহর পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাম এবার মেজো সন্তানকে ডাক দিয়ে বলে, সন্তান বলো বাক্সের ভিতরে কি আছে? মেজো সন্তান ডাক দিয়ে বলে, আব্বা বাক্সের ভিতরে কি আছে বলতে পারবো না। এভাবে করে 19টা সন্তানের ভিতর থেকে বড় সন্তান, মেজো সন্তান, সেজো সন্তান, এভাবে করে 18টা সন্তানকে ডাক দিল। কোনো সন্তান কোনো কিছু বলতে পারে না। ছোট্ট সন্তানকে ডাক দিয়ে বলে, আমার সন্তান, ও ছোট সন্তান, ছোট সন্তানের নাম হলো সুলাইমান। ও সুলাইমান, তুমি বলতে পারবা বাক্সের ভিতরে কি আছে? আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, এই বাক্সের ভিতরে কি আছে? আমার আরশে আজিমের মালিক আমার আল্লাহ যদি তৌফিক ভিক্ষা দান করে, আমি সুলাইমান বলতে পারবো বাক্সের ভিতরে কি আছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, দাউদ আলাইহিস সালামের সব থেকে ছোট সন্তান সুলাইমানকে ডাক দিল, সুলাইমান তুমি কি বলতে পারবা বাক্সের ভিতরে কি আছে? সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আব্বা আল্লাহ যদি আমাকে তৌফিক ভিক্ষা দান করে, তাহলে আমি সুলাইমান বলতে পারবো বাক্সের ভিতরে কি আছে। সুলাইমান আলাইহিস সালাম তখন ডাক দিয়ে বলে, আব্বা এই বাক্সের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন 3টা জিনিস আপনার সন্তানদের জন্য উপহার স্বরূপ পাঠিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কয়টা জিনিস? 3টা জিনিস। ফার্স্ট অফ অল, নাম্বার 1, সর্বপ্রথমে আব্বা এই বাক্সের ভিতরে রয়েছে জান্নাতি আংটি। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে, আব্বা আপনার যেই সন্তানটাকে আল্লাহ রব্বুল আলামিন নবুয়াতি দান করবে, সেই সন্তানের জন্যই আমার আল্লাহ রব্বুল আলামিন নবুয়াতি চিঠি পাঠিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে, আব্বাজান আপনার যেই সন্তানটাকে নবুয়াতি দান করবে, সেই সন্তানের জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে জান্নাতি একটা চাবুক পাঠিয়ে দিলে। বলেন সুবহানাল্লাহ। তাহলে 3টা জিনিসের ভিতরে সর্বপ্রথম হলো আংটি, 2 নম্বরে হলো নবুয়াত, নবুয়াতি চিঠি, আর 3 নম্বরে হলো আমার ভাইয়েরা জান্নাতি চাবুক। এই 3টা জিনিস দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমান ভবিষ্যতে নবী হবে বলে, নবুয়াতি দান করবে বলে আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়ে দিল। একটু চিৎকার দিয়ে আরেকটা বার বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কি এলেম আল্লাহ রব্বুল আলামিন সুলাইমানকে দান করলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা, আমি আল্লাহ তাআলা দাউদ এবং সুলাইমানকে ইলম দান করলাম। আমার আল্লাহ রব্বুল আলামিন সুলাইমানকে কি ইলম দান করলেন? আমার আল্লাহ তাআলা সূরা নমলের 18 নম্বর আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিচ্ছে, সুলাইমানকে আমি এমন ইলম, এমন জ্ঞান, এমন বুদ্ধি দান করেছি, সুলাইমান এই পৃথিবীতে যত প্রাণী আছে প্রত্যেকটা প্রাণীর ভাষা সুলাইমান জানতেন। বলেন সুবহানাল্লাহ। কি ইলম আল্লাহ রব্বুল আলামিন সুলাইমানকে দান করেছেন। যেই ইলমটা কাজে লাগায়, যদি পিঁপড়া কি কথা বলতেছে,
আল্লাহর পয়গম্বর সুলাইমান সেই পিঁপড়ার ভাষাটা বুঝতেন। আবার বাতাস কি বলতেছে সুলাইমান আল্লাহর পয়গম্বর সেই ভাষাটাও বুঝতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সুলাইমান একদিন যুদ্ধ করে বাসায় ফিরে চলে আসছে। যুদ্ধ শেষ করে যখন বাসায় আসে, লক্ষ্য করে দেখে একদল পিঁপড়া সুলাইমানের সামনে দিয়ে হেঁটে একটা গর্তের ভিতরে চলে যায়। আর পিঁপড়ার সর্দার ডাক দিয়ে বলে, এরে পিঁপড়া, ওই দেখো সুলাইমানের সেনাপতিরা আসতেছে, সুলাইমানের দলবলের লোকজন আসতেছে, আর দেরি করা যাবে না, এখনই গর্তের ভিতরে চলে যাও। আল্লাহর পয়গম্বর ওই পিঁপড়ার ওই ভাষাটা বুঝে গেলেন। বলেন সুবহানাল্লাহ। ভাষাটা যখন বুঝে যায়, সুলাইমান আলাইহিস সালাম এবার ডাক দিয়ে বলে, ওরে সেনাপতি, চলে যাও গর্তের ভিতর থেকে পিঁপড়ার সর্দারকে আমার কাছে নিয়ে চলে আসো। পিঁপড়ার সর্দারকে উঠায় সুলাইমান আলাইহিস সালামের হাতের উপরে নিয়ে আসলেন। সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়েকে বলে, পিঁপড়া, তুমি কি আমার কথা বুঝতে পারছো? সুবহানাল্লাহ বলেন। তুমি কি আমার কথা বুঝতে পারছো? পিঁপড়া বলে, হ্যাঁ, তোমার কথা আমি বুঝতে পারছি। পিঁপড়ার সঙ্গে সুলাইমান আলাইহিস সালাম কি কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামলের 18 নম্বর আয়াতে কারিমার ভিতরে সেটা জানিয়ে দিলেন। পিঁপড়াকে ডাক দিয়ে বলে, পিঁপড়া, তুমি কি সমস্ত পিঁপড়াদের সর্দার? তো পিঁপড়া ডাক দিয়ে বলে, হ্যাঁ আল্লাহর নবী, আমি হলাম সমস্ত পিঁপড়াদের সর্দার। তখন সুলাইমান বলে, আমিও তো সমস্ত মানুষের সর্দার, আমি হলাম আল্লাহর পয়গম্বর। ওরে পিঁপড়া, আমি সুলাইমানের তো একটা প্রাসাদ রয়েছে। ওরে পিঁপড়া, তোমার কি কোনো প্রাসাদ রয়েছে? সুবহানাল্লাহ বলেন। তখন পিঁপড়া ডাক দিয়ে বলে, হ্যাঁ, আমার একটা প্রাসাদ রয়েছে, তবে আল্লাহর পয়গম্বর সুলাইমান, আপনার প্রাসাদের চেয়ে আমি পিঁপড়ার প্রাসাদটা আমার আল্লাহর কাছে কোটি কোটি গুণ দামি। সুবহানাল্লাহ। তো বলে, তুমি তো আমার হাতের উপরে রয়েছো, আর তুমি একটা পিঁপড়া, সৃষ্টির সব থেকে ছোট জীব, তুমি, তোমার সিংহাসন কেমন করে আল্লাহর কাছে দামি হয়? আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কথা মতন পিঁপড়া তখন বলতে লাগলো, আমার সিংহাসনটা দুনিয়ার কোনো সিংহাসন নয়, আমার সিংহাসনটা হলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কলিজার টুকরা নবী হযরতে সুলাইমান নবীর হাতের তালু, আমি পিঁপড়ার সিংহাসন। আমি পিঁপড়া, আমার সিংহাসন হলো সুলাইমানের হাতের তালু। তাহলে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই পিঁপড়ার জ্ঞান দিয়েছে কি দেই নাই? প্রত্যেক প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দান করেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত প্রাণী পাঠিয়েছি, প্রত্যেক প্রাণীকে আমি আল্লাহ তাআলা সামান্যতম, খুব কম আমি আল্লাহ তাআলা ইলম দান করেছি, জ্ঞান দান করেছি, বুদ্ধি দান করেছি। সামান্যতম জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেছে। আল্লাহ যদি এখানে বলতো, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিল, কিছু জ্ঞান তোমাদেরকে দিয়েছি, কিন্তু আল্লাহ কলিল না বলে বলেছে কলিলা, তোমাদেরকে আমি সামান্যতম জ্ঞান দিয়েছি। বিজ্ঞান প্রমাণ করে এই জ্ঞানটাকে জানানোর জন্য একটা চড়ুই পাখি বঙ্গোপসাগরের ভিতরে গিয়ে তার ঠোঁটটা ডুবিয়ে ওই পাখি যদি একটু পানি উঠাই, বলেন তো ওই বঙ্গোপসাগরের পানি কি এক ফোঁটাও কমবে? বলেন কমবে? ওই পিঁপড়া বঙ্গোপসাগরের ভিতরে ঠোঁটটা ডুবিয়ে কতটুকু পানি তুলতে সক্ষম হবে? এক ফোঁটা পানি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, এরে দুনিয়ার মানুষ, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন চড়ুই পাখির ঠোঁটে যতটুকু পানি উঠেছে অতটুকু পানির ন্যায় তোমাদেরকে আমি ইলম এবং জ্ঞান বুদ্ধি দান করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বঙ্গোপসাগরের পানির ন্যায় জ্ঞান আমি আল্লাহ আমার দরবারে রয়েছে। সুবহানাল্লাহ। অসুস্থতার ভিতর দিয়েই আমি আপনাদেরকে বুঝাবো যে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছি, কি জ্ঞান আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূল এই দুনিয়াতে পাঠিয়েছি। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা
আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাহ, প্রত্যেক উম্মার জন্য, প্রত্যেক কওমের জন্য, প্রত্যেক জাতির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছি শুধুমাত্র দুইটা কাজ করার জন্য। বলেন কয়টা কাজ? কয়টা কাজ? দুইটা কাজ করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী রাসূল এই পৃথিবীতে পাঠালেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছি সর্বপ্রথমে আনি আবুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করার জন্য, ওয়াজতানিবুত তাগুত, তাগুতের বিরুদ্ধে ইসলামের পতাকাটা এই পৃথিবীর ভূখণ্ডে বদবদ করে উড়ানোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী রাসূল এই পৃথিবীতে পাঠিয়েছি। আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমানকে আল্লাহ রাব্বুল আলামিন কি জ্ঞান দিলেন, কি বুদ্ধি দিলেন? আল্লাহর পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাম একদিন প্রাসাদে বসে আছে, একজন বুড়ি এসে আল্লাহর নবী দাউদকে ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাম আমি আপনার কাছে একটা মামলা দায়ের করব। বাতাসের নামে মামলা। কিসের নামে? বাতাসের নামে মামলা। মামলাটা দায়ের করছেন একজন বুড়ি, আর এই মামলার রায় ঘোষণা করবে আল্লাহর পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাম। ডাক দিয়ে বলে, বুড়িমা কি সমস্যা তোমার? তো বলতেছে, আমি সমুদ্রের পাশ দিয়ে হেঁটে আসি, আমার হাতে ছিল এক গামলা আটা, হঠাৎ করে সমুদ্রের ভিতরে তুফান শুরু হয়ে গেল, আর বাতাস আমার এই হাতের এই আটা, এই গামলাটা উড়ায় নিয়ে সমুদ্রের ভিতরে নিয়ে চলে যায়। আপনার কাছে এই দরখাস্ত সাবমিট করে দিলাম, এই মামলা দায়ের করে দিলাম, আপনি এর প্রমাণ, এর বিচার, ইনসাফ ভিত্তিক বিচার আপনি করে দেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহর পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাম প্রাসাদের কর্মচারীদেরকে ডাক দিয়ে বলে, রে কর্মচারীরা, আর দেরি করো না, বাইতুল মাল থেকে 5 কেজি আটা ওই বুড়িমাকে দিয়ে দাও। বুড়িমা 5 কেজি আটা পেলেন। বুড়িমা মনে মনে বলে, অল্প আটা আমার কাছ থেকে চলে গিয়েছে, বিদায় নিয়েছে, কিন্তু আমি দাউদের দরবার থেকে তো 5 কেজি আটা পেয়ে গিয়েছি। এই 5 কেজি আটা আমি আল্লাহর বান্দি, আমার 5 মাস চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম 5 কেজি আটা দিয়ে দিলেন বুড়িমা। 5 কেজি আটা নিয়ে এবার রওনা হলো বাসার দিকে। কিছু দূর আসার পরে প্রাসাদের গেটের সামনে আল্লাহর পয়গম্বর হযরতে দাউদের কলিজার টুকরা ছোট সন্তান সুলাইমান দাঁড়িয়ে আছে। ডাক দিয়ে বলে, এরে বুড়িমা কোথায় চলে যাচ্ছ? তো বলে, তোমার বাবার কাছ থেকে একটু আটা আমার চলে গিয়েছে, কিন্তু আমি 5 কেজি আটা পেয়ে গিয়েছি, খুব খুশি হয়ে গেলাম, আমি এখনই রওনা হচ্ছে আমার বাসার উদ্দেশ্যে। তো বলে, না, এখনই আমার বাবার কাছে চলে যাও, বাবার কাছে গিয়ে বলো ইনসাফ ভিত্তিক বিচার চাই, ন্যায় বিচার চাই। বাবা আপনি ইনসাফ ভিত্তিক বিচার করে দেন। আল্লাহর পয়গম্বর দাউদ যদি ইনসাফ ভিত্তিক বিচার করে, ন্যায় বিচার করে, তাহলে বুঝে নিতে হবে এই বিচারটাই হলো সঠিক বিচার। আমার ভাইয়েরা, আজকের আপনি আমি খেয়াল করে দেখেন তো একটু, আজকে আমাদের বাংলার জমিনে কি ইনসাফ ভিত্তিক বিচার আছে? আজকের ন্যায় বিচার নাই, ইনসাফ ভিত্তিক বিচার নাই। শুধুমাত্র সেই জায়গাটায় সংসদ ভবনে এই কোরআনের বিলটা পাশ হয় নাই বলে। এই কোরআনটা যদি ওই পার্লামেন্টে নিয়ে যেতে পারেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, লা শাক্কা, কোনো সন্দেহ নাই, এই কোরআনটা যদি পার্লামেন্টে চলে যেতে পারে, এই কোরআনটা যদি ওই সংসদ ভবনে চলে যেতে পারে, এই বাংলার জমিনে কোনো না কোনো একদিন ইসলামের হুকুমত কায়েম হয়েই যাবে। কথা বলেন ঠিক না বেঠি? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাম বুড়িমাকে পাঠিয়ে দিলেন, চলে যাও আমার বাবার কাছে গিয়ে বলো ইনসাফ ভিত্তিক বিচার চাই, ন্যায় বিচার চাই। দাউদ আলাইহিস সালামের দরবারে বুড়িমা চলে গেল, ডাক দিয়ে বলে, ইনসাফ ভিত্তিক বিচার করে দাও ও আল্লাহর নবী দাউদ। দাউদ আলাইহিস সালাম বলে, বুড়িমা তুমি বুঝি 5 কেজি আটা পেয়ে খুশি নয়? তাহলে এক কাজ করো, আমার বাইতুল মাল থেকে আরো 5 কেজি আটা, 10 কেজি আটা নিয়ে তুমি বাসায় চলে যাও। বুড়িমা মনে মনে বলে, গেছে কম পাইছে বেশি, আমার তো কোনো টেনশনের কারণ নাই, 5 কেজি আটা তো
আমি দাউদের কাছে নিয়ে আসলাম, দাউদ আমার 10 কেজি আটা দিয়ে দিলেন। বুড়ি খুব আনন্দ করে চলে যায়। সুলাইমান ডাক দিয়ে বলে, বুড়ি মা এক্ষুনি আমার আব্বার কাছে চলে যাও, 10 কেজি আটা নিয়ে খুশি হলে হবে না, আমার বাবাকে গিয়ে বলো আল্লাহর নবী দাউদ তুমি ইনসাফ ভিত্তিক বিচার করে দাও, তুমি ন্যায় বিচার করে দাও। ইনসাফ ভিত্তিক বিচার ছাড়া এই সমাজে কোনোদিন শান্তি আসতে পারে না। দাউদ আলাইহিস সালামের দরবারে চলে গেলেন। বুড়ি গিয়ে বলছে, আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম তুমি ইনসাফ ভিত্তিক বিচার করে দাও, ন্যায় বিচার করে দাও। তখন বলে, বুড়ি মা আমি তো তোমারে প্রথমে অল্প আটার বিনিময়ে 5 কেজি আটা দিয়েছি, তুমি খুশি হয়ে গেলে, আর এরপরে আমি তোমাকে আরো 5 কেজি 10 কেজি আটা দিয়েছি, এরপরও কেন তুমি আমার সঙ্গে এরকম করতেছো? দাউদ আলাইহিস সালাম যখন কথা বললেন, বুড়িমা তখন বলে, না আমি কোনো কথা শুনবো না, ইনসাফ ভিত্তিক বিচার করা লাগবে, ন্যায় বিচার করা লাগবে, তা না হলে আমি এখান থেকে যাব না। আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাম কর্মচারীদেরকে ডাক দিয়ে বলে, রে আমার কর্মচারীরা প্রাসাদের ভিতরে চলে যাও, বাইতুল মাল থেকে 1 বস্তা আটা ওই বুড়িমাকে দিয়ে দাও, বুড়িমা খুশি হয়ে যাবে, বুড়িমার বিচারটা হয়ে যাবে। বুড়িমা 1 বস্তা আটা সঙ্গে করে নিয়ে বুড়িমা আর নিয়ে যেতে পারে না, বলে, আল্লাহর পয়গম্বর দাউদ আমি তোমার বিচারটা মেনে নিলাম, আমি 1 বস্তা আটা পেয়েছি, আর তোমার দরবারে আসবো না, আমি 1 বস্তা আটা নিয়ে এখানে চলে যাব। বুড়িমা 1 বস্তা আটা কষ্ট করে টানতে টানতে কিছু দূর এসেই সুলাইমানের সঙ্গে আবার দেখা হয়ে গেল। সুলাইমান বলতেছে, কি ব্যাপার, কোথায় যাচ্ছেন? তো বলছে, আমি আর তোমার বাবার কাছে যেতে পারবো না, আমি এখনই চলে যাব আমার বাসায়, কারণ আমার 5 কেজি আটার পরে 10 কেজি, 10 কেজির পরে 20 কেজি, এরপরে আমি 1 বস্তা আটা পেয়েছি, আমি আর চাই না, আমি চলে যাই। আল্লাহর পয়গম্বর সুলাইমান, আল্লাহ তো বলে, ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা, আমি দাউদ এবং সুলাইমানকে ইলম দান করেছি, জ্ঞান দান করেছি, বুদ্ধি দান করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন দাউদ এবং সুলাইমানকে ইলম দান করেছেন, জ্ঞান দান করেছেন, কি পরিমাণ বুদ্ধি দান করেছেন। সুলাইমানের ওই বুদ্ধি দিয়ে ডাক দিয়ে বলে, বুড়ি মা আর দেরি করা যাবে না, এখনই বাবার কাছে গিয়ে বলো 1 কেজি না, 5 কেজি না, 10 কেজি না, 1 বস্তা না, 2 বস্তা না, 3 বস্তা না, আমি কোনো আটাই নিব না, একমাত্র ইনসাফ ভিত্তিক বিচার চাই। বাতাস কেন আমার আটাটা উড়ায় নিয়ে চলে গেল, এই ইনসাফ ভিত্তিক বিচার করা লাগবে, ন্যায় বিচার করা লাগবে, তারপরে আমি এখান থেকে যাব। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ, একটু দুরূদ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা হাবিবিনা মুহাম্মদ। আমার ভাইরা, আমার বন্ধুরা, দাউদ আলাইহিস সালাম এবার ডাক দিয়ে বলে, ও বুড়িমা আবার কেন তুমি আমার কাছে এসেছো? তখন বুড়িমা ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর হযরতে দাউদ ইনসাফ ভিত্তিক বিচার করে দাও, ন্যায় বিচার করে দাও, তারপরে আমি এখান থেকে যাব। দাউদ আলাইহিস সালাম বলে, আমার কাছে তোমারে বারবার কে পাঠিয়ে দিচ্ছে? নিশ্চয়ই তোমার কারোর বুদ্ধি শুনে তুমি আমার কাছে আসো। বুড়িমা তখন বলে, ওই যে রাস্তার পাশে একটা ছেলে দাঁড়িয়ে আছে, ওই ছেলের নাম হলো সুলাইমান, শুনলাম নাকি ওই ছেলেটা আপনারই সন্তান, ওই সুলাইমান বারবার আপনার কাছে পাঠিয়ে দেয় আর বলে ইনসাফ ভিত্তিক বিচার চাই, ন্যায় বিচার চাই। অতএব ও আমার ভাইয়েরা, ওই সুলাইমানের মতো যদি আজকেও আপনি ন্যায় বিচার চান, ইনসাফ ভিত্তিক বিচার চান, ওয়াল্লাহি আল্লাহর কসম নিঃসন্দেহে এই কোরআনটা পার্লামেন্টে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআন দিয়ে যারাই দেশ চালাবে, এই কোরআন দিয়ে যারাই পৃথিবীটা চালাবে, এই কোরআন তো হলো আমার আল্লাহর কিতাব। আমার আল্লাহ বলে, এই কোরআন দিয়ে যারা দেশ চালাবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, নিঃসন্দেহে তার কোনো ভয় থাকবে না, নিঃসন্দেহে তাদের কোনো চিন্তাও থাকবে না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহর পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাম এবার বলে, রাস্তার পাশ থেকে আমার ওই সন্তান সুলাইমানকে নিয়ে চলে আসো। আমার ভাইয়েরা সুলাইমান আলাইহিস সালামকে নিয়ে চলে আসলেন। সুলাইমান রে যখন নিয়ে চলে আসে, তখন এবার ডাক দিয়ে বলে, রে সুলাইমান, বারবার বারবার কেন এই বুড়িমাকে আমার কাছে পাঠিয়ে দাও? কি সমস্যা হয়েছে বলো, কি অপরাধ বুড়ি করেছে, কি বিচার আমি করে দিয়েছি?
আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সুলাইমান তখন ডাক দিয়ে বলে, আব্বা তুমি তো বিচার করতেছো কিন্তু ইনসাফ ভিত্তিক বিচার করতেছো না, তুমি তো বিচার করতেছো কিন্তু ন্যায় বিচার করতেছো না। ও আব্বা, আপনি ন্যায় বিচার করে দেন, ইনসাফ ভিত্তিক বিচার করে দেন, তারপরেই আমি সুলাইমান বুড়িকে আর একবারও থামিয়ে দিব না। দাউদ আলাইহিস সালাম বলছে, আমি তো বিচার করে দিয়েছি, আর বিচার করতে পারবো না। তখন সুলাইমান বলে, আব্বা বিচার যেহেতু করতে পারবেন না, তাহলে এক কাজ করেন, আপনার সিংহাসনটা আমি সুলাইমানরে দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট সুলাইমান ডাক দিয়ে বলে, আজকে আপনি যদি আমাকে এই সিংহাসনটা দিয়ে দেন, নিঃসন্দেহে এই সিংহাসনে বসে আমি আপনার সন্তান সুলাইমান আল্লাহি আল্লাহর কসম ইনসাফ ভিত্তিক বিচার করে দিব, ন্যায় বিচার করে দিব, কোনো সন্দেহ নাই। আল্লাহর রব্বুল আলামিনের পয়গম্বর দাউদ আলাইহিস সালাম এবার সুলাইমানের হাতে সিংহাসন দিয়ে দিলেন। সুলাইমান সিংহাসন পেয়ে এবার ডাক দেয়, রে বাতাস এদিকে চলে আসো। সুবহানাল্লাহ বলেন। বাতাস যখন চলে আসে, বাতাসের সঙ্গে সুলাইমান কথা বলে, বলে বাতাস তুমি কেন বুড়ির এই আটাটা উড়াই নিয়ে চলে গেলে? তখন বাতাস বলে, ও আল্লাহর পয়গম্বর, আমার তো খুবই ভয় হয়। বাতাস থর 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 করে কাঁপে আর বলে, এরে আল্লাহর পয়গম্বর, আমি যখন রাস্তা দিয়ে বুড়িটা যখন হেঁটে যাই, তখন সমুদ্রের ভিতরে একটা তুফান তৈরি হয়ে যায়, বিশাল বড় তুফান হয়। ওই তুফানের ভিতরে একটা জাহাজ জলমগ্ন হয়ে যায়। ওই জাহাজের অনেক মাল সামাল ছিল। জাহাজের নাবিকটা দোয়া করে, ও আরশে আজিমের মালিক, লাউহে মাহফুজের মালিক, সিদরাতুল মুনতাহার মালিক, ও আরশে আজিমের মালিক, তুমি যদি আজকে এই সমুদ্রের ভিতর থেকে আমি জাহাজ আমাকে নিরাপদ করে দাও, আমাকে যদি কিনারায় নিয়ে যেতে দাও, তাহলে নিঃসন্দেহে জাহাজে যত মাল আছে সবগুলা আল্লাহর পয়গম্বর দাউদের বাইতুল মালে, দাউদ আলাইহিস সালামের সিংহাসনে বাইতুল মালে সব আমি জমা দিয়ে দিব। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম তখন ডাক দিয়ে বলে, আব্বাজান, ওই যে জাহাজটা কিন্তু কিনারায় চলে গিয়েছে, জাহাজটা কিনারায় চলে গিয়েছে। সে মানত করেছিল জাহাজের সমস্ত মাল আপনার দরবারে দিয়ে দিবে। ও আব্বা, তাহলে বলেন এই জাহাজের মাল সব কি আপনার এই বাইতুল মালের, না এই জাহাজের সমস্ত মাল বুড়ির? সুবহানাল্লাহ বলে। তখন সুলাইমান বলে, আব্বা আপনি তো ইনসাফ ভিত্তিক বিচার করতে পারেন নাই, আপনি তো ন্যায় বিচার করতে পারেন নাই আব্বা, কারণ আপনি 10 কেজি 5 কেজি 1 বস্তা 2 বস্তা 3 বস্তা আটা দিল, ইনসাফ ভিত্তিক বিচার হতো না। এই বুড়ি ওই সমস্ত জাহাজের সমস্ত মালের মালিক হলো এখন বুড়ি। আব্বা আপনি নিঃসন্দেহে জাহাজের সমস্ত মাল আপনি বুড়িকে দিয়ে দেন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই